আসসালামু আলাইকুম ক্রিপ্টো বাংলাভাষী, কি অবস্থা সবার? আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো ব্লাস্টের নতুন আরেকটা এয়ারড্রপ নিয়ে। আমরা কালকে অলরেডি পোস্ট করছি ডিস্ট্রিক্ট ওয়ান নিয়ে। তো আমাদের টার্গেট হচ্ছে ব্লাস্টে যত পরিমাণে গোল্ড আর্ন করা যায় কম খরচে স্বল্প সময়ের মধ্যে, যেহেতু এখানে সময় খুবই কম আছে। আর ব্লাস্ট গোল্ড খুবই ভ্যালুয়েবল একটা জিনিস। আশা করতেছি যদি তারা স্ক্যাম না করে বা ইউজারদের জাস্ট মূলা ধরায় না দেয়, যদি তাদের কথা মতো অ্যাটলিস্ট তাদের প্রজেক্টের পটেনশিয়ালিটি অনুযায়ী রিওয়ার্ড দেয়, সেক্ষেত্রে ব্লাস্ট গোল্ড থেকে হিউজ পরিমাণে একটা আর্নিং হওয়া সম্ভব। তো ব্লাস্ট গোল্ড থেকে যদি আমরা আর্ন করতে চাই, ব্লাস্টের ম্যাক্সিমাম এয়ারড্রপে তাদের গোল্ড টোল্ড ডিস্ট্রিবিউশন করে দিছে। খুব কম প্রজেক্ট আছে যেখান থেকে ব্লাস্ট গোল্ড আর্ন করা পসিবল। তো ওরকমই একটা প্রজেক্ট হচ্ছে এই যে ব্লাস্টার। ঠিক আছে, ব্লাস্টার একটা এনএফটি প্ল্যাটফর্ম, এনএফটি রিলেটেড একটা প্ল্যাটফর্ম। এখানে আমরা বিভিন্ন কাজের মাধ্যমে আমরা এখানে ব্লাস্ট গোল্ড এবং ব্লাস্টারের এয়ারড্রপ হ্যান্ড করতে পারবো। এখন ব্লাস্ট ইকোসিস্টেমটা ভালো লাগার সবচেয়ে মেইন রিজন হচ্ছে আমরা যদি যে কোনো প্রজেক্টে কাজ করি, আমরা শুধুমাত্র ওই প্রজেক্টের এয়ারড্রপ পাবো না, সাথে সাথে ব্লাস্টের মেইন এয়ারড্রপ পাবো। মানে আপনি ব্লাস্ট ইকোসিস্টেমের যে প্রজেক্টে কাজ করেন না কেন, আপনি ব্লাস্টের এয়ারড্রপ তো পাবেন, সাথে ওই প্রজেক্টেরও এয়ারড্রপ পাবেন। দ্যাট মিনস আমরা যদি ব্লাস্টারেও কাজ করি, সেক্ষেত্রে আমরা ব্লাস্টের মেইন এয়ারড্রপের সাথে সাথে ব্লাস্টারের এয়ারড্রপও পাবো। সেম ভাবে আমরা যখন ডিস্ট্রিক্ট ওয়ান ডি ওয়ানে কাজ করছি, আমরা ওই ডি ওয়ান এর এয়ার ড্রপের সাথে সাথে ব্লাস্টের এয়ার ড্রপ পাচ্ছি। মানে এক ঢিলে দুই পাখি মিনিমাম। তো এটাতে আমরা কেমনে কাজ করবো সে বিষয়ে যদি আমরা দেখাইতে চাই, আমরা জাস্ট একটা লিঙ্ক দিয়ে দিব আপনাদেরকে। লিঙ্ক দেওয়ার পর আপনাকে এসে অবশ্যই আপনার টুইটার অ্যাকাউন্টটাকে কানেক্ট করতে হবে। ঠিক আছে, এখানে আপনার মেটামাক্স ওয়ালেট এবং টুইটার অ্যাকাউন্ট কানেক্ট করবেন। ঠিক আছে, এই হচ্ছে মেইন কাজ। করার পরে এরকম আপনার ইন্টারফেসটা চলে আসবে। এখন এখানে ফান্ড কেমন লাগবে? এখানে ফান্ড লাগবে হচ্ছে আপনার 0.01 ইথেরিয়াম হোল্ড করতে হবে। ঠিক আছে, 0.01 ইথেরিয়ামের ভ্যালু ধরেন 38.5 ডলার মতো। তো 38.5 ডলার আপনার হোল্ড করতে হবে। আর আপনার এখানে ওই ডলারটা আপনি যখন ইচ্ছা তখন উইথড্র করতে পারবেন। মানে আপনি যদি এখন আজকে ডিপোজিট করেন, কালকে উইথড্র করতে চান, আপনি কালকে সাথে সাথে উইথড্র করতে পারবেন, কোনো প্যারা নাই। আর আপনার ফি খরচ হবে, যে ফিটা আপনি কখনো ফেরত পাবেন না, সেটা হচ্ছে খুবই কম। 20 সেন্ট, 30 সেন্ট, বড় জোর গেলে 1 ডলার। 1 ডলারের বেশি ফি এখানে খরচ হবেই না। দ্যাট মিনস আমরা খুব কম খরচে জাস্ট অল্প পরিমাণে একটু ইথ হোল্ড করে এখান থেকে ভালো পরিমাণে প্রফিট জেনারেট করতে পারি। এখন এই প্রজেক্টটা কাদের জন্য? যাদের কাছে এক্সট্রা ফান্ড পড়ে আছে, বা যারা লং টার্মের জন্য ইথেরিয়াম হোল্ড করতে চান, বা যাদের কাছে এক্সট্রা কিছু টাকা আছে যে আমি টাকাটা এটা সেভ করে রাখছি, এটা আমি খরচ করবো না বা সেফ জোনে থাক, তো ওই টাকাগুলো দিয়ে এখানে আপনি স্টেক করতে পারেন। বাট তারপরেও যেহেতু একটা ইনভেস্টমেন্ট রিলেটেড এয়ারড্রপ, দ্যাটস ওয়াই অবশ্যই কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস না। আমি নিজেও কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার না। তো আপনারা অবশ্যই ইনভেস্ট করার আগে নিজেরা রিসার্চ করে নেবেন। তো প্রসেসটা আমরা শুরু করি। কিভাবে কি করবো? আমরা এখানে আমাদের টুইটার এবং মেটামাস্ক কানেক্ট করবো। মেটামাস্ক কানেক্ট করলে এখানে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। তো আসার পরে আমরা এই যে এয়ারড্রপ নামে যে অপশনটা আছে, এই এয়ারড্রপ নামে অপশনটাতে যাবো। তো এয়ারড্রপ নামে অপশনটাতে গেলে আমরা একটা জিনিস দেখতে পারবো। এখানে টোটাল রিওয়ার্ড পুল আছে হচ্ছে ক্রিয়েটরদের জন্য, ড্যাপস এর জন্য, ব্লাস্ট কি হোল্ডারের জন্য, আর হচ্ছে ইউজার ড্যাশবোর্ড। তো এই যে তিনটা আছে, ক্রিয়েটর, ড্যাপস এবং ব্লাস্টার কি হোল্ডার, এটা আমরা স্কিপ করবো, এটা আমাদের জন্য না। এটা হিউজ পরিমাণে ইফোর্ট প্লাস লাগবে, ওটা বাদ। আমাদের মেইন ফোকাস এই যে ইউজার, নর্মাল ইউজার লিডারবোর্ড। তো আমরা এখানে যদি যাই, সেক্ষেত্রে দেখবো এখানে অ্যালোকেশন দেখেন 2,28,000 ব্লাস্ট করে অ্যালোকেশন আছে, যার মধ্যে অলরেডি 60,000 দিয়ে দিছে। দ্যাট মিনস এখানে স্টিল নাও 1,60,000 মতো ব্লাস্ট গোল্ড ডিস্ট্রিবিউট করা বাকি আছে। দ্যাট মিনস এটা হিউজ একটা অ্যামাউন্ট। ঠিক আছে, হিউজ একটা অ্যামাউন্ট। আর এলিজেবল কেমনে হবো আমরা? এলিজিবিলিটি কি? এলিজিবিলিটি হচ্ছে যে আপনাকে জাস্ট একটা টুইটার অ্যাকাউন্ট এখানে লিঙ্ক করতে হবে। দেন আপনাকে জাস্ট একটা কালেকশনকে বুস্ট করতে হবে, যেটা টোটালি রিফান্ডেবল। ঠিক আছে, টোটালি রিফান্ডেবল। তো কালেকশন বুস্টের ব্যাপারটা আমরা বলি। এখানে আপনি একটা কালেকশন বুস্ট করতে আপনার 0.01 ইথেরিয়াম লাগবে। এটাই হচ্ছে আপনার মিনিমাম অ্যামাউন্ট। এখন আপনি চাইলে 0.01 ইথেরিয়াম দিয়ে জয়েন করতে পারবেন, 0.1 ইথেরিয়াম দিয়ে জয়েন করতে পারবেন, একটা ইথেরিয়াম, দুইটা ইথেরিয়াম দিয়ে জয়েন করতে পারবেন। আপনার যতটুকু সামর্থ্য আপনি ওই অনুযায়ী জয়েন করতে পারবেন। বাট আপনার মিনিমাম 0.01 ইথেরিয়াম, দ্যাট মিনস অলমোস্ট $40 মতো লাগবে। এছাড়া আপনি জয়েন করতে পারবেন না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আপনার এই ডলারটা খরচ হবে না। আপনি যখন ইচ্ছা উইথড্র করে নিতে পারবেন। ঠিক আছে, এখানে জাস্ট ফি দিতে হবে। আর ব্লাস্ট চেইনের ফি খুবই কম, মাত্র 10 সেন্ট, আরো কম, 5-7 সেন্ট মাত্র। তো আপনার ওভারঅল সব কাজ করতে দেখা যাবে, আপনি যদি এক মাসও ফার্ম করেন বা 15 দিনও ফার্ম করেন, আপনার হয়তো $1 ফি যাবে না ইন টোটাল। তো আমরা কালেকশনকে কিভাবে বুস্ট করি এটা যদি একটু বলতে চাই। আচ্ছা,
আমরা কালেকশন কিভাবে বুস্ট করবো? এখানে মেইন কাজ হচ্ছে একটা কালেকশন বুস্ট করতে হবে। কালেকশন কেমনে বুস্ট করবো? এই যে কালেকশন নামে যে অপশনটা আছে আমরা এখানে যাবো। যাওয়ার পরে আমরা নোটেবল কালেকশনে যাবো। ঠিক আছে? নোটেবল কালেকশন এখানে বড়, বড় কালেকশন আছে দেখেন। এই যে এই এনএফটি টা ফার্মিং ফ্রেন্ডস বা প্যাক ট্র্যাক এদের টোটাল ভ্যালু লগ দেখেন। 974 ইথেরিয়াম। ঠিক আছে? এটা 556 ইথেরিয়াম টোটাল ভ্যালু লগ। তো যাই হোক আমরা যেকোনো একটা আপনার মন মতো এনএফটি তে যাবেন। যার পর যে বুস্ট ক্লিক করবেন। ঠিক আছে? বুস্ট ক্লিক করবেন। বুস্ট ক্লিক করার পর আপনি যদি একটা বুস্ট করতে চান আপনার যে 0.1 ইথেরিয়াম খরচ হবে। তো আপনি যদি বুস্ট ফর 0.01 ইথেরিয়াম ক্লিক করেন সেক্ষেত্রে আপনার এটা বুস্ট হয়ে যাবে। ঠিক আছে? আপনার ওয়ালেটে ট্রানজাকশন কমপ্লিট করলে বুস্ট হয়ে যাবে। তো আমি নিচে একটা এনএফটি ক্রিয়েট করছি এবং আমি আমার এনএফটি টাকে বুস্ট করছি। এই যে আমি এই এনএফটি টাকে ক্রিয়েট করছি এবং এই এনএফটি টাকে আমি নিজে বুস্ট করছি। তো আমার বুস্ট করা আছে যে আমার একটা বুস্ট করা আছে। আমি যদি চাই যে আমি বুস্ট করব না, আমার ডলারটা দরকার, আমি রিফান্ড নিব। এই যে তাহলে আপনি জাস্ট নিচে রিফান্ড বাটনটা ক্লিক করবেন। তারপরে রিফান্ড ওয়ান বুস্ট যদি ক্লিক করেন আপনার একটা কনফার্মেশন যাবে। ঠিক আছে? একটা কনফার্মেশন যাবে এবং কনফার্মেশন যাওয়ার পরে আপনি জাস্ট এই যে কোনো ফি কাটতেছেন 1 সেন্টেরও কম ফি কাটবে। 1 সেন্টেরও কম ফি কাটলে আপনার এই ডলারটা আপনার ওয়ালেটে ফেরত আসবে। এই যে দেখেন ট্রানজাকশন প্রসেসিং। ঠিক আছে? এবং ট্রানজাকশন কমপ্লিট। তো আমি যদি আমার ওয়ালেটে যাই সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে আমার ওয়ালেটে আমার চলে আসছে। ওয়ালেটে আমার ডলারটা চলে আসছে। দেখছেন এই যে আমার $45 আছে। তো ওকে আমরা আনবুস্ট করতে দেখলাম আমি আবার বুস্ট করে দেখাই। এখন আপনারা কোন প্রজেক্টকে বুস্ট করবেন সেটাও আমি বলে দিব। কোনো সমস্যা নাই। তো আমি যদি বুস্টে যাই যে এরকম আপনার যদি মিনিমাম আপনি 0.1 ইথেরিয়াম বুস্ট করেন 0.01 ইথেরিয়াম সেক্ষেত্রে আপনি একটা বুস্ট করতে পারবেন। বাট আপনার যদি ফান্ড ধরেন 1 ইথেরিয়াম তাহলে আপনি চাইলে একসাথে 100টা বুস্ট করতে পারবেন। তো আপনার যদি ফান্ড 0.01 ইথেরিয়াম সেক্ষেত্রে আপনি 10টা বুস্ট করতে পারবেন। তো আমার এখানে একটা বুস্ট করার মতো ডলার আছে। তো আমি জাস্ট একটা বুস্টই করব। বুস্ট ফর 0.01 ইথ ক্লিক করলাম। করলে আমার এখানে এই যে মেটামাস্কের কনফার্মেশন যাচ্ছে দেখেন কোনো ফি কাটতেছে না একদম টেন্স টু জিরো কনফার্ম করে দিব কনফার্ম করে দিলে আমার এখানে বুস্টটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আর এই যে বুস্টটা যতক্ষণ করতে থাকবো ততক্ষণ আমার এই ব্লাস্টার পয়েন্ট অ্যাড হতে থাকবে যতক্ষণ বুস্ট করবো ততক্ষণ আমাদের এই ব্লাস্টার পয়েন্টটা অ্যাড হবে তো বুস্ট কেমনে করবো সেটা আমি বলে দিলাম এখন আমরা আসি যে আমাদের এই এয়ারড্রপের কাজটা কি এয়ারড্রপের কাজ হচ্ছে দেখেন এখানে টোটাল আমাদের স্টিল নাও 1,60,000 গোল্ড দেওয়া বাকি আছে তো এখানে আমরা 3 ধরনের কাজের জন্য এই ব্লাস্টার পয়েন্ট পাবো আর যত বেশি ব্লাস্টার পয়েন্ট পাবো এই যে যত বেশি ব্লাস্টার পয়েন্ট পাবো আমাদের তত বেশি গোল্ড রিওয়ার্ড আসবে ঠিক আছে তত বেশি গোল্ড রিওয়ার্ড আসবে এখন ব্লাস্টার পয়েন্ট আমরা 3 ধরনের কাজের জন্য পাবো একমাত্র প্ল্যাটফর্ম ইউজ করার জন্য পাবো সোশ্যাল মিডিয়া টাস্কের জন্য পাবো কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পাবো তো প্ল্যাটফর্ম ইউজের জন্য কেমনে পাবো প্ল্যাটফর্ম ইউজের জন্য আমরা এই যে যে বুস্ট করতেছি ঠিক আছে তো বুস্টের জন্য প্রতি একটা বুস্টের জন্য আমরা 0.1 পয়েন্ট করে পাচ্ছি এটা খুব আহামরি অ্যামাউন্ট না খুব বেশি আহামরি অ্যামাউন্ট না কিন্তু মেইন কাহিনী হচ্ছে এখানে আপনি যদি আচ্ছা আরেকটা জিনিস দেখায়নি। এখানে এনএফটি মিন্ট করা যায়। ঠিক আছে? এনএফটি মিন্ট করা যায়। বিভিন্ন ধরনের এনএফটি মিন্ট করা যায়। এই যে কালেকশন পেজে আসলে এখানে দেখবেন মিন্টিং নামে একটা অপশন আছে। মিন্টিং। মিন্টিং ক্লিক করলে দেখবেন অনেক এনএফটি মিন্ট হচ্ছে। একটা দাম আছে 0.2 ইথ, 0.2 ইথ, 0.4 ইথ। আবার কিছু এনএফটি আছে ফ্রি যে কোনো ফি লাগে না। এই যে যেমন এটা। এই এনএফটি মিন্ট করতে কোনো ফি লাগবে না। ফ্রি এনএফটি। তো আপনি যদি চান যে আমি ধরেন এখানে 10টা এনএফটি মিন্ট করব। তো আমি 10টা এনএফটি মিন্ট যদি করে দেখাই যে মিন্ট ক্লিক করলাম মিন্ট 10 এনএফটি তাহলে আমার হয়তো 5-6 সেন্ট ফি যাবে। ঠিক আছে? আপনি যদি একটা মিন্ট করেন তাহলে আপনার 1 সেন্ট ফি যাবে। দেখেন আমার 10টা এনএফটি মিন্ট করতে 6 সেন্ট ফি যাচ্ছে। তো আমি কনফার্ম করে দিলাম। তো কনফার্ম করে দিলে আমার এখানে দেখেন আমার 10টা এনএফটি মিন্ট হয়ে গেল। ঠিক আছে? এভাবে আপনি চাইলে এনএফটি মিন্ট করতে পারেন। তো এখানে কাজ হচ্ছে আমরা যখন পার ডে এনএফটি মিন্ট করবো জাস্ট একটা এনএফটি যদি মিন্ট করি আমাদেরকে 10,000 পয়েন্ট দিবে। ঠিক আছে? দেন আমরা যদি পার ডে একটা বুস্ট করি, একটা সিঙ্গেল বুস্ট তাহলে আরো 10,000 পয়েন্ট দিবে। দ্যাট মিনস আমরা 20,000 পয়েন্ট পেয়ে গেলাম কোনো খরচ ছাড়া। ঠিক আছে? তারপর যদি আমরা এটলিস্ট পার ডে 10টা এনএফটি মিন্ট করি তাহলে আমরা 20,000 পয়েন্ট পাবো। আর যদি 10টা বুস্ট দেই সেক্ষেত্রে আমরা 20,000 পয়েন্ট পাবো। তো আমরা 10টা বুস্ট হয়তো দিব না, এত ফান্ড নাই। আমরা জাস্ট একটা বুস্টই দিব। বাট আমরা পার ডে কিন্তু 10টা এনএফটি মিন্ট করতে পারি। দেখাইলাম মাত্র 10টা এনএফটি মিন্ট করতে আপনার 5 সেন্ট ফি কাটতেছে। ঠিক আছে? তার মানে আপনি অনায়াসে পার ডে থেকে 40,000 পয়েন্ট পাচ্ছেন। ঠিক আছে? এছাড়াও আপনি যদি ব্লাস্ট কি হোল্ডার হন সেক্ষেত্রে আরো পয়েন্ট পাবেন। আমরা ওইদিকেও যাব না। দেন আমরা যখন এখানে টুইটার অ্যাকাউন্টটা বাইন্ড করবো আমরা আরো 2,000 পয়েন্ট পাবো ঠিক আছে তাহলে এখানে আমরা যদি প্রতিদিন আসি 5 সেন্ট 4 সেন্ট ফি দিয়ে 10টা করে এনএফটি মিন্ট করি দেন আমরা প্রতিদিন এখান থেকে 40,000 করে পয়েন্ট পাচ্ছি আর একটা বুস্ট দিয়ে রাখলে কিছু এক্সট্রা পয়েন্ট আমাদের আসতেছে দেন আমরা করবো কি সোশ্যাল মিডিয়ার কিছু কাজ আছে সোশ্যাল মিডিয়ার কি কাজ যে আমরা যদি এই যে ব্লাস্টার প্রজেক্টটাকে ফলো করি আমাদেরকে 20,000 পয়েন্ট দিবে ঠিক আছে দেন আমরা যদি এদের ফাউন্ডার দুটাকে ফলো করি আরো 10,000 দিবে দেন এই মিমারকে ফলো করলে আরো 10,000 পয়েন্ট দিবে দেন এভাবে আরো ওদের কিছু হাইলাইটেড টুইট আছে এগুলোকে যদি আমরা লাইক করি সেক্ষেত্রে পার লাইক আমাদের 5,000 পয়েন্ট দিবে রিটুইট করলে 10,000 পয়েন্ট দিবে ঠিক আছে এরকম আরো বিভিন্ন কাজ আছে এগুলো পড়ে নিবেন যে আমি যদি আমাদের নাম
নামের শেষে ব্লাস্টার এড করি, সেক্ষেত্রে আমাদের ১,০০,০০০ পয়েন্ট দিবে। ঠিক আছে? তো এরকম অনেক কাজ আছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, এগুলো আপনারা পড়ে কাজগুলো কমপ্লিট করবেন। যত বেশি কাজ কমপ্লিট করবেন তত বেশি পয়েন্ট পাবেন। তাছাড়া কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আরো রিওয়ার্ড আছে। আপনারা চাইলে ভালো পরিমাণে কনটেন্ট ক্রিয়েট করতে পারেন, যে আপনারা একটা মিম বানাইলেন, এই ব্লাস্টার নিয়ে একটা মিম বানালেন, বানায় টুইটারে পোস্ট করলেন। তো ওই পোস্টে যদি ব্লাস্টার লাইক দেয় বা ভিউ হয়, প্রত্যেক ভিউতে আপনি ৫ পয়েন্ট করে পাবেন। ঠিক আছে? এরপর যদি ব্লাস্টারের যে অফিসিয়াল টুইটার, তারা যদি আপনার মিমে লাইক দেয়, সেক্ষেত্রে আপনার আরো বেশি পয়েন্ট পাবেন। তো এভাবে আপনি কনটেন্ট ক্রিয়েটরের রিওয়ার্ড পাবেন, সোশ্যাল মিডিয়ার রিওয়ার্ড পাবেন, প্ল্যাটফর্ম ইউজারের রিওয়ার্ড পাবেন। ঠিক আছে? তো আপনি ওই যে 0.01 ইথেরিয়াম দিয়ে যদি একটা বুস্ট না করেন, সেক্ষেত্রে আপনি এই এয়ারড্রপটাতে এলিজিবল হতে পারবেন না। কিন্তু আপনি যদি বুস্ট করে ফেলেন, বুস্ট করার পরে কিন্তু আপনার এখান থেকে পয়েন্ট আর্ন করার হিউজ অপরচুনিটি আছে। আর ওই যে আপনার বুস্ট করা $40, ওটা কিন্তু আপনার $40 ইথেরিয়ামে থাকতেছে। একটা ডলারও খরচ হচ্ছে না। আপনি এখান থেকে জাস্ট 5 দিন, 7 দিন, 10 দিন পয়েন্ট ফার্ম করলেন, করার পরে আপনার ডলার আপনি ব্যাক নিয়ে আসলেন। তো আপনার দিন শেষে দেখা যাবে যে 50 সেন্ট ফি খরচ হয়েছে, আর জাস্ট একটু ডলারটুকু হোল্ড করা লাগছে, কিন্তু আপনার ভালো পরিমাণে এখানে পয়েন্ট জমা হয়েছে। তো পয়েন্ট জমা হইলে আমাদের কি হবে? পয়েন্ট জমা হইলে আমাদের, যদি আমরা লিডার বোর্ডটা দেখি, আমি মাত্র এখানে জয়েন করছি, জাস্ট কোনো কাজও করি নাই, টুইটারে কোনো কাজ করি নাই, জাস্ট ওই যে এনএফটি মেনটেন করছে, আমার অলরেডি 1,00,000 পয়েন্ট হয়েছে। 1,00,000 পয়েন্টের পর আমার পজিশন দেখেন, আমার পজিশন মাত্র ৫,৫০০, মাত্র ৫,৫০০ পজিশন। বুঝতেছেন যে এখানে কত কম লোক জয়েন করছে। যেখানে যেটা চেইনের একটা এয়ারড্রপে ১০,০০,০০০ মানুষ জয়েন করে। লেয়ার 0 তে সাইবির হিসেবে ধরা পড়ে ১০,০০,০০০ মানুষ। আর সেখানে জয়েন করছে মাত্র ৫,৫০০। আর রিওয়ার্ড গুলো হিউজ, অলমোস্ট ১,৬০,০০০ গোল্ড। তো এখান থেকে আপনি যদি আগামী যতদিন এই প্রজেক্টটা চলতেছে, সিজন 3 চলতেছে, সিজন 1 অলরেডি শেষ। তো সিজন 3 টা যদি আপনি প্রপারলি করেন ভালো মতো মনোযোগ দিয়ে, তাহলে আপনার বেশ ভালো পরিমাণে এখান থেকে একটা পয়েন্ট এবং গোল্ড আর্ন হবে। এবং ওই পয়েন্টের ভিত্তি করে আপনারা যে ব্লাস্টারের এয়ারড্রপ তো পাবেন, সাথে আমাদের যে মেইন ফোকাস ব্লাস্টের এয়ারড্রপে আমরা বেশ ভালো অ্যামাউন্ট আর্ন করতে পারবো। তো আপনাদের যাদের লং টার্মের জন্য ইথেরিয়াম হোল্ড করা আছে, আমি জানি আমার গ্রুপে অনেক ইউজার আছে যাদের আমার পার্সোনালি কথা হয়, তাদের একটা দুটো করে ইথেরিয়াম হোল্ডে আছে, তারা লং টার্মের জন্য হোল্ড করতে চায়। তো আপনারা চাইলে ওই ইথেরিয়াম গুলো এই জায়গায় এনে জাস্ট বুস্ট করে ফালায় রাখেন, কোনো সমস্যা নাই। আর আরেকটা জিনিস যেটা দেখায়, সেটা হচ্ছে আপনাদেরকে এখানে অ্যাক্টিভিটি বাড়াতে হবে। যত বেশি পারেন অ্যাক্টিভিটি বাড়াবেন। মিন্টিং এ যাবেন, মিন্টিং এ যাওয়ার পরে যে ফ্রি এনএফটি যতগুলো আছে, এই যে ফ্রি মিন্ট একটা আছে, তারপরে আরো কতগুলো ফ্রি মিন্ট দেখলাম। উম পেইড মিন্ট গুলা করবেন না। অবশ্যই পেইড মিন্ট গুলা, পেইড যে মিন্টিং গুলো আছে ওগুলাকে আপনারা ইগনোর করবেন। এই যে আরেকটা ফ্রি মিন্ট আছে, এরকম ফ্রি মিন্টে যায় একটা দুটো করে এনএফটি মিন্ট করে রাখবেন। দেন আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে এনএফটি ক্রিয়েশন। ঠিক আছে? আপনি চাইলে নিজের এনএফটি ক্রিয়েট করতে পারবেন। আহামরি কোনো ফি লাগবে না। ২-৪ সেন্ট মাত্র ফি লাগবে। জাস্ট আপনার কালেকশনের নাম দিবেন। ঠিক আছে? কালেকশনের একটা অ্যাড্রেস দিবেন, মাই কালেকশনের নেম, দেন ক্যাটেগরি সিলেক্ট করবেন। তারপর ডেসক্রিপশন দিবেন। তো আচ্ছা, আমি লাইভ একটা করে দেখাই। লাইভ ব্লাস্ট ফ্রগ, ব্লাস্ট ফ্রগি। আচ্ছা, ব্লাস্ট ফ্রগি। আমি দিলাম কি, ব্লাস্ট হাইফেন দিয়ে ফ্রগি। ওকে, ক্যাটাগরি আমি চুজ করলাম আর্টিং, আর্টে। ডেসক্রিপশন দিলাম না। কি, আচ্ছা, দেন আমার এখানে লোগো সিলেক্ট করতে বলবে। তো আমি এনএফটির লোগো যদি দেই, যে আমি একটা ফ্রগের ইমেজ সেভ করেছিলাম, সব জায়গায় সেম আমার ফ্রগের ইমেজটা আমি দিয়ে দিলাম। ঠিক আছে? ফ্রগের ইমেজটা আমি দিয়ে দিলাম। তো আমার এখানে আমার ইনফরমেশন গুলো দেওয়া শেষ। দিলাম আমি সেভ, নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পর আমি সিলেক্ট করতে পারছি আমি কয়টা এনএফটি ম্যাক্স এখানে রাখতে হবে। আমি দিলাম যে ম্যাক্স 999 এনএফটি মিনিট হবে। ঠিক আছে? বা আরো বেশি দিলাম। ধরেন 99,000 এনএফটি মিনিট হবে। আমার এটা সিম্বল কি? আমার সিম্বল হচ্ছে বিএফজি। হ্যাঁ, ব্লাস্ট ফ্রগ। দেন এটা আমি আরেকটা কভার দিতে বলছে, সেম ইমেজ দিয়ে দিলাম। তারপরে আমার পাবলিক মিন্টের কনফিগারেশন সেট করতে বলছে, আমি পাবলিক মিন্টের কনফিগারেশন সেট করি। মিন্ট প্রাইস আমি দিয়ে রাখলাম 0 ইথেরে আমি দিলাম। ঠিক আছে? লক ডিউরেশন আমার 1 বছর ছিল, 1 বছরই থাকলো। ম্যাক্স মিন্ট পার ট্রানজাকশনে দিলাম যে 100টা মিন্ট হবে পার ট্রানজাকশনে। পার ওয়ালেট কয়টা মিন্ট করতে পারবে? পার ওয়ালেটও ধরলাম 100টা মিন্ট করতে পারবে। ঠিক আছে? দেন আমি সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করলাম। সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করার পরে আমার এখানে বলতেছে কি যে ডিপ্লয় করে দিব। আমার এই এনএফটি আমি ব্লাস্টের এই ভিননেটে ডিপ্লয় করে দিব। জাস্ট দেখেন ফিটা কত কম। দেখছেন? মাত্র ২ সেন্ট ফি কাটতেছে। ২ সেন্ট ফি দিলাম আমি। ২ সেন্ট ফি দিলে আমার এই যে কালেকশনটা, এটা কিন্তু আমার ব্লাস্ট চেইনে, অন চেইনে ডিপ্লয় হয়ে গেল। ঠিক আছে? এটা নরমাল ইউজার এই যে দেখেন আমার ব্লাস্ট ফ্রগ এনএফটি চলে আসছে। তো এটা এই যে বিভিন্ন মার্কেট প্লেস, এলিমেন্ট মার্কেট প্লেস, ওয়েন মার্কেট প্লেস, মিন্ট ফি, আমরা খুঁজে পাবো। আর চাইলে মানুষজন পাবলিক এটা মিন্ট করতে পারবে। ঠিক আছে? যে যে কেউ চাইলে এটা পাবলিকলি মিন্ট করতে পারবে। এই আপনি জাস্ট লিঙ্কটা যদি শেয়ার করেন, এই যে আপনার এই যে শেয়ার অপশন আছে, বা এখান থেকেও লিঙ্কটা কপি করতে পারেন। লিঙ্ক কপি করে যে কাউকে দিলে তারা ফ্রিতে মিন্ট করতে পারবে। দেন আপনি যদি লঞ্চ মিন্ট ক্লিক করেন, সেক্ষেত্রে পাবলিক মিন্ট যদি লঞ্চ করে দেন, তাহলে এই প্ল্যাটফর্মে যত পাবলিক ইউজার আছে তারা চাইলে আপনার এনএফটিটা মিন্ট করতে পারে। আপনার এখানে কোনো ফি কাটতেছে না। বুঝা গেছে? আপনার এখানে কোনো ফি কাটতেছে না, একদম ফ্রিতে বেশ ভালো অ্যামাউন্টের
এখান থেকে পয়েন্ট আমরা আর্ন করতে পারবো। দেখছেন এই যে আমার কালেকশনটা কিন্তু কমপ্লিট। আমি নিজের এনএফটি নিজে বানায় ফেলাইলাম। তো এভাবে আপনারা অবশ্যই কয়েকটা এনএফটি ক্রিয়েট করবেন। যে আমি যদি মাই কালেকশনে যাই, দেখেন আমি এই ২ টা এনএফটি অলরেডি নিজে, নিজে বানাইছি। ঠিক আছে? এই ২ টা আমি নিজে তো এখানে আপনি ক্রিয়েট করতে দেখলেন আপনার কোনো ফ্রি কাজ হয়তো ২ সেন্ট কাটলো। তো আপনি প্রত্যেকদিন একটা করে ক্রিয়েশন বানান, একটা করে কালেকশন ক্রিয়েট করেন। তো আপনার অ্যাক্টিভিটি বাড়ান। দেন এখানে এয়ার ড্রপ অপশনে যেয়ে আপনারা গাইড গুলো পড়েন, প্ল্যাটফর্ম গাইড গুলো পড়েন যে কি, কি করলে কত পয়েন্ট দিবে। সোশ্যাল মিডিয়ার গাইড গুলো পড়েন, কি, কি করলে কত পয়েন্ট দিবে। প্রজেক্ট গুলোকে ফলো দেন, লাইক রিটুইট করেন। দেন ভালো, ভালো কনটেন্ট বানান, মিম বানান, বানায় পোস্ট করে দেন। করে যত বেশি পারেন এই পয়েন্ট গুলোকে আর্ন করতে থাকেন। সিজন 3 চলতেছে। সিজন 3 শেষ হওয়া অব্দি ট্রাই করবেন। ম্যাক্সিমাম এই যে এখনো মাত্র 23%, 26% গোল্ড ডিস্ট্রিবিউশন হয়েছে, এখনো 75% গোল্ড ডিস্ট্রিবিউশন করা বাকি আছে। তো আমরা এখান থেকে ট্রাই করব ম্যাক্সিমাম পরিমাণে গোল্ড হার্ন করার। ঠিক আছে? আর এই গোল্ড গুলো যে কতটা ভ্যালুয়েবল হবে আপনারা কল্পনা করতে পারতেছেন না। ইনশাল্লাহ আমরা যতটুকু বুঝতেছি, হয়তো বা যদি প্রজেক্টটা আমাদের এক্সপেকটেশন অনুযায়ী কাজ করে, এই গোল্ড গুলোর প্রাইস খুবই খুবই বেশি হবে। তো আমরা কালকে শেয়ার করছি ডিস্ট্রিক্ট 1 বা D1, আজকে শেয়ার করলাম এই ব্লাস্টার। আরো 2-3 প্রজেক্ট নিয়ে আমরা কথা বলবো। তো যাদের সামর্থ্য আছে আপনারা সবাই চেষ্টা করবেন প্রত্যেকে এই প্রজেক্ট গুলোতে জয়েন করার। ধন্যবাদ সবাইকে।